আজকে বানিয়ে দেখাবো একটু নতুন রকম করে আলু ভাজা। এই দেখো, তার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এবার দিলাম একটু সর্ষে ফোড়ন, একটু জিরে, আর কাঁচা আর পাকা লঙ্কা, শুকনো লঙ্কা আর কারি পাতা, এগুলো সব ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো এই দেখো পাতলা পাতলা করে গোল গোল করে কুটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। এবার আলুটা ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম একটু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই দেখো, এবার মিক্স করে নেওয়ার পর এটা আমি চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে এবার আমি দেখে নেব একটু আলুটা কেমন সেদ্ধ হয়েছে কি। এই দেখো, একটু নাড়াচাড়া করে নিলাম। এটাই জল দিয়ে আমি আলুটা আগে সিদ্ধ করিনি, এটা একটু তেলটা বেশি দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে টাইম নিয়ে ভাজতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই দেখো, আলুটা এখানে সিদ্ধ হয়ে গেছে। এইবার এখানে আমি পেঁয়াজ পাতা গাছ সমেত ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, দিয়ে এবার এটা আমি দিয়ে দিলাম। এবার এটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা তো অনেক রকমভাবেই আলু ভাজো, এইভাবে করে একবার আলুটা ভেজে দেখো, খুব টেস্ট হয়। এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়, ভালো লাগবে। এবার এটা আমি চাপা দিয়ে দিলাম একবার। এবার চাপাটা খুলে একবার দেখে নেব। এই দেখো, আর একবার ভালোভাবে এটা আমি মিক্স করে দেব। এই দেখো, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। ভালো করে এবার গ্যাসের ওভেনটা একটু আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি, যাতে আলুটার গায়ে একটু আঁচটা লেগে ভাজা হয়ে যায়। এই দেখো, এবার এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা। সবার শেষে চাট মশলাটা দিয়ে এবার ভালো করে আমি মিক্স করে নেব। এই চাট মশলাটা দেওয়ার জন্য আলু ভাজাটা একটু চটপটা হয়ে যায়, এর জন্যে খেতে অনেকটা টেস্ট হয়। এবার এটা আমি ঢেলে নিচ্ছি। এই দেখো, কেমন লাগলো আজকের রেসিপিটি তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।